হ্যালো বন্ধুরা, আজকে আমরা 23.2 নম্বর লেসনের একের দাগের অঙ্ক থেকে শুরু করব। আমি আগের ক্লাসে এই ত্রিকোণমিতির অঙ্ক করার সময় অঙ্কের কিছু সূত্রগুলো বলেছি, আমার সমস্ত সূত্রগুলো দেখে আসতে হবে, তবেই এই লেসনটা ভালোভাবে বোঝা যাবে। সূত্রগুলোর মান বা সূত্রগুলো না মনে থাকলে এই লেসনের অঙ্কগুলো করা কঠিন মনে হবে। তো এক থেকে শুরু করি। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের জানালাটি ভূমি থেকে কতটা উপরে আছে ছবি এঁকে হিসাব করি। ঠিক আছে, তাহলে আমি মনে করলাম এটা ভূমি, মানে মাটি বা জমি। এখানে এতটা উঁচুতে মইটা আছে, মই দেওয়ালে হেলানো আছে, এটা এটা মনে করলাম মই। তাহলে তাহলে মইটার 2√3 লম্বা, তাহলে এর সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে মইটা, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। মইটার লম্বা 2√3 মিটার, মইটা লম্বা। তাহলে আমাকে বলেছে জানলাটি ভূমি থেকে, এই যেখানে জানলা আছে, জানলাটি এই যে ভূমি থেকে কত উপরে আছে, তাই নাম দিই এ, বি এবং সি। তাহলে আমার এখানে এসির মান দেওয়া আছে, এসির মান কত আমাদের 2√3 মিটার। আমাকে এবির মান বার করতে হবে, মানে এবি হচ্ছে আমাদের ভূমি থেকে জানালার উচ্চতা। এবি হচ্ছে আমাদের ভূমি থেকে জানালার উচ্চতা। অতএব আমরা এখান থেকে বলতে পারি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণ 90 ডিগ্রি, তার মানে সমকোণী ত্রিভুজ থেকে কী পাই? সমকোণীতে আমি লিখতে পারি যে এবি বাই এসি, কারণ এবির মান বার করতে বলেছে, এসির মান দেওয়া আছে, এবি বাই এসি। এবি এখানে লম্ব, এসি এখানে হচ্ছে অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের এটা লম্ব হয়, এটা ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এবি লম্ব, এসি আমাদের অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কী হয়? লম্ব বাই অতিভুজ হয় আমাদের সাইন, সাইন কোণ এসিবি। এসিবি কেন? কারণ এখানে সি কোণ দেওয়া আছে তাই। তাহলে এবির মান হচ্ছে এখানে বার করতে হবে এবি, এসির মান 2√3 সমান সমান সাইন এসির মান 60 ডিগ্রি। তাহলে এবি বাই 2√3 সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 2 কেটে গেল। তাহলে এবি সমান সমান কোনো কাটে গুণ হবে √3 আর √3, √3 গুণ করলে √9, √9 মান হচ্ছে 3, তাহলে 3 মিটার। অতএব মইটি মানে জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে, মানে এটাই উত্তর, 3 মিটার। এবার আমরা 2-এর দাগের অঙ্কটা দেখব। 2-এর দাগে বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। তাহলে আমরা যেরকম বলছি সেরকম ছবিটা এঁকে নিই। 2-এর দাগের অঙ্ক, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বি, মানে এই কোণের সমকোণ ধরে আমি তাহলে এর নাম দিতে হবে বি, এ বি সি, কোণ বি সমকোণ। এবির মান বইয়ে বলা আছে 8√3, এবি সমান সমান 8√3 এত সেমি। বিসির মান দেওয়া আছে 8 সেমি, বিসি হচ্ছে আমাদের 8 সেমি। তাহলে এখানে এটা লিখে দিই, বিসি আমাদের 8 সেমি আর এবি আমাদের 8√3 সেমি। তাহলে এসিবি একটা এই কোণ চেয়েছে আর একটা বিএসি এই মান চেয়েছে। তাহলে আগে যে কোনো একটা মানের কোণের মান বের করে নিই। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি এবি বাই বিসি। এবি এখানে লম্ব, বিসি এখানে ভূমি, তো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান, ট্যান কোণ এসিবি। যেহেতু আমরা এখানে লম্ব ধরেছি, তার মানে এই কোণটা থিটা হবে এসিবি, ট্যান এসিবি। তাহলে এবির মান দেওয়া আছে 8√3 বাই বিসির মান দেওয়া আছে 8 সমান সমান ট্যান এসিবির মান আমাদের বার করতে হবে, ট্যান কোণ এসিবি। 8 কেটে গেল, তাহলে তার আমাদের পড়তে হলো √3 সমান সমান ট্যান কোণ এসিবি। তাহলে ট্যান কতর মান রুট, এটা আমাদের মাথায় রাখতে হবে। ট্যান কতর মান রুট, ট্যান ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, সমান সমান ট্যান কোণ এসিবি। ট্যান ট্যান বাদ চলে গেল, তাহলে 60 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি সমান সমান কোণ এসিবি। তাহলে আমাদের এসিবির কোণ উত্তর হলো আমাদের 60 ডিগ্রি, এটা একটা উত্তর। আর একটা উত্তর চেয়েছে আমাদের কোণ বিএসির মান কত। এই ত্রিভুজ থেকে কোণ বিএসি মানে এর মান চেয়েছি। যখন আমরা বিএসির মানটা যদি আমরা ছোটোকে ঘুরিয়ে নিই, সাপোজ নাম আমাদের সেম থাকবে, এটা থাকবে বি, এটা থাকবে এ, এটা থাকবে আমাদের সি। বলেছে বিএসি মানে এর মান চেয়েছি। তাহলে এরকম থিটা, তাহলে আমরা জানি যে কোণটাকে আমরা থিটা ধরবো তার সামনের কোণটা হবে আমাদের, বাহুটা হবে আমাদের
সবসময় লম্ব, তার মানে এখন এই ক্ষেত্রে এটা হয়ে যাবে লম্ব। যখন আমাদের বিএসি এ কোণ বার করতে বলবে তখন আমাদের ভূমিটা হয়ে যাবে লম্ব এবং লম্বটা হয়ে যাবে আমাদের ভূমি, তখন আমাদের এটা হয়ে যাবে ভূমি, আর অতিভুজ সেমই থাকে। তাহলে এবার আমরা এখান থেকে বলতে পারি যে এবি বাই বিসি সমান সমান, এটা হয়ে গেলে অ্যাকচুয়ালি ভূমি, ভূমি বাই আমাদের লম্ব, ভূমি বাই লম্ব হয় কট, কট কোণ বিএসি, কট কোণ বিএসি। তাহলে এখানে এবির মান কত? এবির মান আমাদের যা মান তাই, মান যা থাকবে তাই থাকে। এবির মান 8√3 আর বিসি মান আমাদের 8 সমান সমান কট, কট কোণ বিএসি। 8 8 কেটে গেল, প্রথমে আমাদের √3 সমান সমান কট কোণ বিএসি। কট কতর মান √3? ট্যান যেরকম 60 মান √3 তেমনি কট 30 মান √3, মানে কট 30, কট 30 সমান সমান কট কোণ বিএসি। কট কট কেটে গেল, পড়ে থাকলো 30 ডিগ্রি সমান সমান কোণ বিএসি। তাহলে এখানে এ বিএসি মান হচ্ছে 30 ডিগ্রি, এটা এই অঙ্কের উত্তর। এবার আমরা 3-এর দাগে অঙ্কটা দেখব। 3-এর দাগে বলা আছে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ সমকোণ, এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, এসি বাহুর মান দেওয়া আছে, তাহলে বিসি এবং এবি বাহুদের মান চেয়ে দৈর্ঘ্য মান নির্ণয় চেয়ে। তাহলে আমাদের ছবিটাকে এঁকে নিতে হবে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তাকেই বলে যার একটা কোণ 90 ডিগ্রি হয়। এখানে বলা আছে বি কোণ 90 ডিগ্রি, আমি ধরে নিলাম এ, ধরে নিলাম সি। এসি এর মান বইয়ে দেওয়া আছে 20 সেমি এবং কোণ এ এর মান বলেছে 30 ডিগ্রি। তাহলে বিসির মান চেয়েছে এবং এবির মান চেয়েছে। তাহলে এখানে যে কোণটা দেওয়া আছে থিটা বা 30 ডিগ্রি, তাহলে এর সামনের বাহুটা হবে সবসময় লম্ব, তাহলে এক্ষেত্রে এটা হবে লম্ব, মানে এই কোণের সাপেক্ষে এই বাহুটা লম্ব। যদি এই কোণের সাপেক্ষে এটা লম্ব হয় তাহলে তখন এটা হয়ে যাবে ভূমি, তখন লম্বটা হয়ে যাবে আমাদের কি ভূমি। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে লিখতেই পারি যে এবি বাই এসি, তখন এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হয় সাইন, তাহলে ভূমি বাই অতিভুজ হবে কস। কস কত? কস কোণ বিএসি, বিএসি মান কত 30, এখানে 30 লিখলেই হবে। এবির মান এবি দেওয়া থাকলো, এসির মান দেওয়া আছে বইয়ে 20, তাহলে কস বিএসি মান হচ্ছে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, বা এবি বাই 20 সমান সমান কস 30, কস 30 মান কত? কস 30 মান হচ্ছে √3 বাই 2, এখানে 2 দিয়ে কাটা যায়, 2 10 20, বা এবি, এবি সমান সমান কোনাকাটি গুণ করলে হবে 10√3 এত সেমি। তাহলে এবির বাহুর মান হয়ে গেল এটা, এটা একটা উত্তর। আবার আমাকে বলেছে বিসির মান চাইতে, বিসি এখানে লম্ব যেহেতু, অতএব আবার লিখতে পারি যে বিসি বাই এসি। এসি দুই ক্ষেত্রে হবে কারণ এসির মান দেওয়া আছে তাই, বিসি এখানে লম্ব, লম্ব বাই অতিভুজ কী হয় সাইন, সাইন কোণ সে একই, সাইন 30 লিখে দিই একবারে। বিসির মান আমাদের এখানে বার করতে হবে বিসি বাই এসির মান দেওয়া আছে আমাদের 20, সাইন 30 মান হচ্ছে হাফ, 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে কোনাকাটি গুণ করলে বিসি সমান সমান 10 সেমি, এটা হলো এই বিসির মান। তাহলে এবির মান 10√3 সেমি এবং বিসির মান 10 সেমি, এই দুটোই অঙ্কের উত্তর। এবারে আমরা 4-এর দাগে অঙ্কটা দেখবো। 4-এর দাগে বলা আছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি এবং আর এর মান 45, পি আর এর মান দেওয়া আছে, পি কিউ এবং কিউ আর এর মান কত? আগের মতন অঙ্কটা চেয়েছে, 4-এর দাগে অঙ্ক। পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, পি কিউ আর, কিউ এর মান 90 ডিগ্রি, আর এর মান বলা আছে এখানে 45 ডিগ্রি। তাহলে আমাকে পি আর এর মান দেওয়া আছে 3√2 মিটার। তাহলে আমাদের পি কিউ এবং কিউ আর এর মান চেয়েছে, পি কিউ এবং কিউ আর এর মান। এই কোণ 45 ডিগ্রি, তারপর আমাদের এই কোণটাও 45 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 90 ডিগ্রি দেওয়াই আছে, এটা 45 কোণে 50 ডিগ্রি হবে। যে ত্রিভুজের দুটি কোণ সমান তার দুটি বাহু সমান হবে, তার মানে আমাদের এখানে পি কিউ এর মানটাও যা হবে আমাদের এখানে কিউ আর এর মানটাও সেম হবে। তাহলে বার করবো কী হবে, যে কোনো একটা মান হয় পি কিউ বাই পি আর, লম্ব বাই অতিভুজ কী হয় সাইন, সাইন কত ডিগ্রি কোণ দেওয়া আছে, সাইন 45। তাহলে বা পি কে মান বার করবো, পি আর এর মান দেওয়া আছে 3√2 মিটার,
সাইন 45 এর মান হচ্ছে √2, 1/√2, √2 কেটে গেল। তাহলে বা আমাদের এখানে বার হলো পি কিউ সমান সমান কোণাকাটি গুণ করলে 3, তাহলে পি কিউ এর মান 3 সেমি, 3 মিটার, আর কিউ আর এর মানটাও হয় আমাদের 3 মিটার। দুখানা সেম কেন হবে? কারণ যেহেতু একটা ত্রিভুজের দুটি কোণ সমান, তাই আমাদের বিপরীত বাহু দুখানাও সমান হবে। এটাই এই অঙ্কের উত্তর। এবার আমরা 5-এর দাগের মান নির্ণয়গুলো শিখব। 1-এর দাগে কি বলা আছে? 5-এর দাগের 1-এর অঙ্ক। এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই অঙ্কগুলো আসবে একটা অঙ্ক। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। সাইন 45 এর মান হচ্ছে 1/√2, 1/√2, স্কোয়ার থাকলে স্কোয়ার, মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আগে আমাকে কোসেক 60 মান জানতে হবে। স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার দেবো। কোসেক 60 মান হচ্ছে 2/√3 আর স্কোয়ার, যোগ সেক 30 মান এখানে স্কোয়ার দিয়ে দেবো। সেক 30 মান কত হবে? সাইন কস সেক 30 মান হচ্ছে আমাদের 2 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার করলে 2, বিয়োগ 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার করলে আমাদের এখানে 3, প্লাস 2 2 যেটা আমাদের 4 সমান সমান এখানে লসগু আমাদের 6, 3 2 6 লসগু, 2 দিয়ে ভাগ করলে যেটা আমাদের 3, মাইনাস 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 4 2 8, প্লাস 4 6 আমাদের 24 সমান সমান 6, 3 আর 24 কত হয়? 27, 27 মাইনাস 8 এটা 6, এটা বিয়োগ করলে হয় আমাদের কত? 19। তাহলে আমাদের এটা উত্তর হবে কত? 19 বাই আমাদের অঙ্ক ভুল হয়েছে, 19/6 তো হবে না। এটা আমাদের মানটা এখানে সেক 30 মানটা 2/√3 স্কোয়ার হবে, সরি, তাই এটা হবে 4/3, মানে 6 লসগু 3 4 2 এটা 8, 8 কেটে যাবে। তাহলে আমাদের পড়ে থাকবে 3/6, কাটে করলে এটা আমাদের 1/2, এটা উত্তর। সরি, এখানে তখন মানটা ভুল লেখা হয়েছিল। ঠিক আছে, এবার 5-এর দাগে 2-এরটা দেখব। 5-এর দাগে 2-এরটা কী আছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। সেক স্কোয়ার 45 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের √2, তার ঘাড়ের স্কোয়ার। কট 45 এর মান হচ্ছে 1, তার ঘাড়ের স্কোয়ার। সাইন 30 এর মান হচ্ছে আমাদের হাফের স্কোয়ার। সাইন 60 এর মান √3/2। আমি এই মানগুলো কীভাবে লিখছি, এটা আমি আগের ক্লাসে এই মানগুলো কীভাবে বার করে, প্রত্যেকটা মান বার করে কীভাবে সেটা আমি বলেছি। সেই ক্লাসটা ভালো করে দেখো, তাহলে মানগুলো খুব সহজেই বার করা যাবে। √2 স্কোয়ার করলে হয় 2, মাইনাস 1 স্কোয়ার করলে 1, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 1/4, মাইনাস √3 স্কোয়ার করলে আমাদের 3, 2 স্কোয়ার আমাদের 4, তাহলে সমান সমান এখানে 4 লসাগু, 4 2 8, মাইনাস 4 1 4, মাইনাস 4 4 ভাগ করে গেলে 1, উপরে 1 পড়ে থাকলো, মাইনাস 4 4 বাদ চলে গেলে 1, উপরে 3 1 আমাদের 3, তাহলে সমান সমান 4 লসাগু 8, মাইনাস 3টার আগে মাইনাস চিহ্ন, মাইনাস দিয়ে সব করে যোগ করবো। 4 আগে 5 আর 3 8, 8 মাইনাস 8 সমান সমান 0, 0/4, কারণ হচ্ছে আমাদের 0। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর, 0। 5-এর 3-এর অঙ্কটা, 5-এর 3-এর অঙ্কটা দেখব। 5-এর 3 এখানে ধরবে না, এখানে করে 5 থেকে 3-এর অঙ্কটা দেখব। 3-এ বলা আছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। 3 গুণ tan 45 মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সাইন 60 মান হচ্ছে √3/2, তার ঘাড়েরটা স্কোয়ার, মাইনাস 1/3 কট 30 মান হচ্ছে আমাদের √3, তার ঘাড়েরটা স্কোয়ার, মাইনাস 1/8 সেক 45 মান হচ্ছে আমাদের √2 ঘাড়ের স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার করলে 1 থেকে 3 1 3, মাইনাস √3 স্কোয়ার এটা 3, 3/4, মাইনাস 1/3 গুণ 3, মাইনাস 1/8 গুণ 2, 3 3 কেটে গেল, সমান সমান 3, মাইনাস 3/4
মাইনাস 1 2 দিয়ে কাটলে 2 4 8 মাইনাস 1 বা এটা 4 এখানে 4 লসাগু 4 3 12 মাইনাস 4 4 বাদ গেলে পড়ে থাকে আমাদের 3 মাইনাস 4 1 4 মাইনাস ভাগ গেলে 1 সমান সমান 4 লসাগু 12 মাইনাস 4 আর 3 যোগ করে 7 আর 1 হয় 8 তাহলে 12 মাইনাস 8 সমান সমান 4/4 4 কে 4 দিয়ে ভাগ করলে হয় উত্তর 1 তাহলে এই অঙ্কের আমাদের উত্তর হলো 1। এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখব। 4 দাগের 4/3 cos স্কয়ার 30 প্লাস a sin স্কয়ার 60 মাইনাস 2 cosec স্কয়ার 60 মাইনাস 3/4 tan স্কয়ারের মানটা চেয়েছে। 4/3 গুণ cot 30 এর মান হচ্ছে আমাদের √3 √3 এর স্কয়ার প্লাস 3 গুণ sin 60 √3/2 তার ঘাটের স্কয়ার বিয়োগ 2 গুণ cosec স্কয়ার 60 মানে cosec 60 মান জানতে হবে আমাদের cos 60 sin 60 উল্টো 2/√3 তার ঘাটের আমাদের স্কয়ার বিয়োগ 3/4 গুণ tan 30 এর মান 1/√3 তার ঘাটের স্কয়ার সমান সমান 4/3 গুণ 3 প্লাস 3 গুণ √3 স্কয়ার করলে হয় 3/4 মাইনাস 2 গুণ 2 স্কয়ার 4/3 মানে 2 স্কয়ার 4 √3 স্কয়ার করলে 3 মাইনাস 3/4 গুণ 1/3 3 3 কেটে গেল 3 3 কেটে গেল সমান পড়তে হলো 4 যোগ 3 3 9/4 মাইনাস 4 দুগুণে 8/3 মাইনাস 1/4 এখানে আমাদের 4 আর 3 4 3 12 লসাগু 4 12 48 প্লাস 4 দিয়ে ভাগ করলে 4 3 4 3 12 3 3 9 27 এগুলো নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয় ভাগ করে হয় উপর দিয়ে গুণ করতে হয় মাইনাস 3 দিয়ে ভাগ করলে 4 4 8 32 মাইনাস 4 12 48 এই সরি 4 দিয়ে ভাগ করলে 3 4 3 12 3 তাহলে সমান সমান 12 লসাগু পড়ে থাকলো এই দুটো যোগ 7 8 15 5 হাত থাকে 1 5 আর 2 7 75 মাইনাস এর বিয়োগ করলে আমাদের 35 দুটোর আগে মাইনাস থাকলে মাইনাস দিয়ে যোগ করতে হয় 12 বিয়োগ করলে আমাদের 40 কাটাকাটি 4 10 40 মানে 4 3 12 তার মানে 10/3 একে পূর্ণ করলে হবে 3 পূর্ণ 1 3 এটাই আমাদের এই অঙ্কের উত্তর। এবার আমরা 5 দাগে অঙ্কটা করব। 5 দাগে কি বলা আছে 5 দাগে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে তাহলে সিম্পল মান বসাতে হবে হাফ গুণ cos 30 এর মান আমাদের হচ্ছে √3/2 sin 45 এর মান 1/√2 প্লাস tan 60 এর মান আমাদের √3 বাই cos 30 এর মান আমাদের √3/2 তাহলে সমান সমান এখানে কি পড়ে থাকলো নিচে পড়ে থাকলো আমাদের 2 2 দুগুণে 4 √3/4 আর এখানে 1/2√2 এই 2 দিয়ে গুণ করলে 4 √3 এখানে 2√2 পড়ে থাকলো যোগ √3 এটা নিচেরও নিচে আসে আর এটা আমাদের পাল্টে মারে উল্টে যাবে 2/√3 √3 কেটে গেল √3 আমাদের কী হলো কেটে গেল এটা সমান সমান এখানে কী পড়ে থাকলো √3/4 আমাদের এটা আমাদের উল্টে যাবে গুণ 2√2 প্লাস 2 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 এটা সমান সমান এটা √6/2 যোগ 2 কোথায় কি ভুল হলো √6/2 যোগ 2 সরি আমাদের এই অঙ্কটা এখানে টুকতে ভুল হয়েছে এটা 1/3 হবে তো এটা 1/3 তাহলে এটা আমাদের হবে 3 দুগুণে আমাদের 6 তাহলে এটা আমাদের 6 2 দিয়ে কাটলে 2 3 6 এটা হবে 3 তাহলে সমান এখানে 3 লসাগু 3 কেটে গেলে √6 যোগ 3 দুগুণে 6 মানে এটাই আমাদের এই অঙ্কের উত্তর 6 + √6/3 এটাই আমাদের এই অঙ্কের উত্তর। এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখব। 6 দাগে অঙ্ক দেখব 6 দাগে এই অঙ্কটা বলা আছে 6 দাগে কীভাবে করব cot 30 cot 30 মান আমাদের √3 √3 স্কোয়ার থাকলে স্কোয়ার মাইনাস 2 গুণ cos 60 এর মান আমাদের 1/2 হাফ তার ঘাড়েরটা স্কোয়ার বিয়োগ 3/4 sec 45 এর মান আমাদের √2 তার ঘাড়ের স্কোয়ার বিয়োগ 4 sin স্কোয়ার 30 এর মান আমাদের হাফেরও স্কোয়ার তাহলে সমান সমান √3 স্কোয়ার করলে পড়ে থাকে আমাদের 3 মাইনাস 2 গুণ
1/2 1 2 স্কোয়ার 4 বিয়োগ 3/4 গুণ √2 স্কোয়ার করলে হয় 2 মাইনাস 4 গুণ 1/4 4 4 কেটে গেল, তাহলে সমান সমান 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে আমাদের পড়ে থাকলো 3 বিয়োগ 1/2, এটা কাটলে 2 2 4 মাইনাস 3/2 মাইনাস 1, তাহলে সমান সমান আমাদের এখানে 2 লসাগু, 3 2 6 মাইনাস ভাগ করলে 1 মাইনাস এটা বিয়োগ করলে 3, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 3 1 3 মাইনাস 2 1 এটা 2 সমান সমান 2 6 মাইনাস 3 আর 2 5 আর 1 6, সবার আগে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দিয়ে যোগ করতে হয়, 6 থেকে 6 বিয়োগ করলে 0 0/2, 0কে ভাগ করলে 0 হয়, তাহলে 6 অঙ্কের উত্তর আমাদের 0, এটাই আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আজকে অঙ্ক এ পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী লেসন থেকে পরবর্তী নাম্বার থেকে আমরা অঙ্কগুলো শিখব। ততক্ষণে তোমরা যে কটা অঙ্ক করলাম সেগুলো ভালো করে অঙ্ক দেখে নাও।